জাগতিক জগতের চাঁদ আর আমার গৌর চাঁদের মতো পার্থক্যটা কি? গৌর যদি সত্যি চাঁদ হবে বাবা, এই চাঁদ যখন আকাশে উদয় হয় তার কিরণ ও রশ্মি দিয়ে বাহ্যিক জগতের সমস্ত অন্ধকারকে নাশ করে দেয়, কিন্তু মনের অন্ধকার, বনের অন্ধকার আর ঘরের কোণের অন্ধকার কোনোদিন নাশ করতে পারে না। ওই চাঁদের যদি সে পর্যন্ত যায়, কিন্তু গৌর চাঁদ এমনই একজন চাঁদ, গুরুর কৃপায় যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর এই হৃদয়রূপ আকাশে যদি আমার গৌর চাঁদ উদয় হয়ে যায়, তার শুধু বাহিরের অন্ধকার নয় বাবা, দেহাস্তিক দেহের মধ্যেও যে অন্ধকার আছে সে অন্ধকারকে নাশ করে দিয়ে ভিতর বাহির আলোয় আলোকিত করে দেয়। তাই গৌর চাঁদের সঙ্গে ওই চাঁদের তুলনা করুন বাবা। জাগতিক জগতের চাঁদ কত কলা? আমরা বলি 16 কলায় চাঁদ, কিন্তু না, এক কলা বর্তমানে নাই। এক কলা গেছে মহাদেবের জটার মধ্যে। এই চাঁদ হচ্ছে 15 কলা, কিন্তু গৌর চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। 16 কলাটা কি বাবা? অষ্টসিদ্ধি। কি কি? অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্মবসায়িতা, অষ্টসিদ্ধি। আর ঐশ্বর্য। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 কত হলো? 14। বাকি রইল কত মা? গৌর যে 16 কলা, বাকি রইল কত? 14 যদি হয়, বাকি রইল 5, বাকি রইল 2 কলা। এক কলায় নিমাই রূপে নদিয়ার মাঝে তিনি হলেন অবতীর্ণ, এতে 1 কলা। 15 কলা। আর এক কলায় কি? আর এক কলায় পারিষদ ভক্তগণকে নিয়ে নবদ্বীপের মাঝে তিনি হরিনাম সংকীর্তন করেন। এতে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। তাই চাঁদের সঙ্গে তুলনা করো না। আমার গৌর চাঁদ বৃন্দাবনের রসে বিভোর হয়ে অঝর ঝরে কাঁদছে, অঝর ঝরে। আর নয়ন কমল হতে বারিবিন্দু বক্ষ কমলে পড়েছে, বক্ষ থেকে নাভি কমল, নাভি থেকে জানু কমল, জানু থেকে চরণ কমল, আর চরণ কমল থেকে বারিবিন্দু যখন ধরা কমলে পড়তে যাবে, তখন মহাজন নীলের এক পাশে দাঁড়াইয়ে বললেন, এবার ভাষাইয়ে দেবে গো, ভাষাইয়ে দেবে গো, করিবে একাকার একাকার। সবাইকে ভাসিয়ে করবেন একাকার একাকার। আচ্ছা বাবা, যখন বন্যা হয় তখন কোনটা সাগরের জল কোনটা পুকুরের জল এটা কিন্তু ভেদাভেদ থাকে না, চেনা যায় না, সব একাকার হয়ে যায়। তাই হরিনাম প্রেম বন্যায় মহাপ্রভু সবাইকে ভাসিয়ে একাকার করে দিয়েছে। জাতির ভেদাভেদ করলেন না। একাকার যদি না হতো আপনারা এখানে এক জায়গায় বসে কীর্তন শ্রবণ করতেন না। এই যে আপনারা কৃষ্ণ নামে বিভোর হয়ে এক ভক্ত অপর ভক্তকে বুকে জড়িয়ে ধরেছে, কই জড়িয়ে ধরার সময় কি একবারও বলেছেন দাদা তুমি কোন জাত, কি তুমি কোন সম্প্রদায়? তুমি নিচু জাত হলে আমি তোমার পাশে বসবো না, আমি তোমায় বুকে জড়িয়ে ধরবো। ভক্ত পেয়েছেন বুকে জড়িয়ে ধরে কাজ, প্রেম বন্যায় সবাইকে ভাসে একাকার করে দিয়েছেন আমার মহাপ্রভু। তাহলে আমরা একটু সেই মহাপ্রভুর সঙ্গে নাম গুণকীর্তন গাইব, সবাই মিলে হাত তোলে রাধে রাধে। পেছনের মায়েরা সবাই মিলে হাত তুলুন। শুনুন, হরিবাসরে এসে হাত তুললে কোনো ক্ষতি নেই, উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। উপকারটা কি? ওমা, স্কুলে যদি আপনারা যান দেখবেন যারা বাচ্চারা স্কুলে যায় তখন মাস্টার মশাই যখন নাম ডাকে, নাম সই করে, তখন যে বাচ্চার নাম ধরে ডাকে তখন কি বলে? উপস্থিত স্যার কিংবা প্রেজেন্ট স্যার। কিন্তু যে যায়নি বা স্কুলে আসেনি তখন সেকে উপস্থিতি দিতে পারবে? পারবে না। ঠিক তেমনি এটা হচ্ছে হরিনামের স্কুল। এই হরিনামের স্কুলে আপনারা সবাই এসেছেন, এসেও যদি ভগবানের কাছে উপস্থিতি না জানান, আত্মসমর্পণ না করেন, ভগবানের খাতায় তো অ্যাবসেন্ট লেখাই থাকবে, উপস্থিতির লেখা থাকবে। সবাই মিলে হাত তুলে রাধে রাধে। সবাই এসেছে, হ্যাঁ, হাত না বলে হবে না। প্রেমানন্দে মুখে হরি বলো।
হরি নামে বন্যা যে এলো নন্দে মুখে ঘুরি বলো হরি নামে এই বন্যা গেল ও প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা যে এলো শুকনাতে ডুবাই উঁচু নিচু যত ছিল সবার ভাষা এই প্রবন্যায় সবাইকে ভাষা কাকার করে দিয়েছে জাতির ভেদাভেদ করলেন উঁচু নিচু ব্রাহ্মণ চান্ডাল ধনী গরিব সবাইকে ভাষা কাকার করে দিচ্ছে আবার হরি নামে প্রবন্যায় ভেসেছিল কে ওই যে সেই রহিরা আমার রহিরা ছেলে সেও ভেসে গেল রে নানা বন্যা দেখি নাই শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবারে বাবা এই বন্যায় যারা পাপী তাদের ভাসাবে না আর যারা ভালো সৎ তাদের ভাসাবে এমন ভেদাভেদ করেছে সবাইকে একাকার করে দিয়েছে পাপী ছিল কারা কলিযুগে দুই ভাই মদ খেত নাম কি এই জায়গায় এই মাধায় যাদের ভালো নাম ছিল জগন্নাথ আর মাধব জগাই আর মাধাই বল এই যে জগাই ওরে জগাই মাধা একাকার করে দিচ্ছেন যখন কাছে মানে আরে মরো গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মনোলোচন ফাঁদ মহাপ্রভু ফাঁদ পেতেছে ফাঁদখানা কি ফাঁদটা কি মা হরি নামের ফাঁদ পেতেছে পাখি ধরবার জন্য কোন পাখি জীবের আখি হলো পাখি এই নয়ন বড় চঞ্চল ঘুর করে নয়ন চঞ্চল তার সাথে মন চঞ্চল কীর্তন শুনতে এসেছি আমরা এখন মনটা কিন্তু চঞ্চল হয়েছে রাত হচ্ছে বাড়ি যাব কখন ছেলেটা বাড়ি আছে মেয়েটা বাড়ি আছে কখন বাড়ি যাব এই মন চঞ্চল আখি পাখিকে ধরবার জন্য মহাপ্রভু হরিনামের ফাঁদে পেতেছে প্রেম জলে ডুবু ডুবু আর লোচন তারা
নয়ন তারা দুটি যেন জলে ডুবু ডুবু করছে। প্রলাপ শান্তা পদি ভাবদি হল। মহাপ্রভু কখনো হাসছে কখনো কাঁদছে, কিন্তু তার কথা কিছুই বুঝতে পারছে না তার পারিষদ ভক্ত। এই কখনো কাঁদছে কখনো হাসছে। প্রভু কি হয়েছে তোমার, একবার আমাদের বলো, তোমার মনের কথা বলো। কিন্তু মহাপ্রভু কোনো কথা বলছে। মাঝে মাঝে কি করিছে জানো, কান্দিয়া কহে পুনঃ ভিক মোর বুদ্ধি। আরে অভিমানে হারাইন কান গুণ নিধি, অভিমানে হারাইন নিধি। হাই হাই আমি কি করিলাম, আমি কৃষ্ণ ধন হারা হলাম। হাই হাই আমি কি করি, অভিমানে হারাইন কান গুণ নিধি। মহাপ্রভু রাধা প্রেমে বিভোর হয়ে বলছে আমি সে বৃন্দাবনের রাধা। রাধাটা কি মা? আমরা অনেকে বলে রাধা একটা মেয়ে আর কৃষ্ণ একটা বেটা ছেলে, জগতে কত লীলানা করেছে। এই ভেবে যদি কেউ কীর্তন শ্রবণ করেন সর্বনাশ হয়ে যায়। রাধা কোনো মেয়ে ছেলে নয়, কৃষ্ণ কোনো বেটা ছেলে। রাধাটাকে রাধা তো আরাধনা ইতার্থে রাধা, যিনি করেন আমার গোবিন্দের আরাধনা তিনি তো রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বমুখী তারে বলি রাধা। ধারা উল্টালে হয় রাধা। এখন যদি বৃষ্টি হয় বাবা, বৃষ্টির জল উপর থেকে নিচে পড়বে, এটিকে বলা হয় জলের ধারা। আর নিচের জল যদি উপরে ওঠে, ওমার নিচের জল উপরে ওঠে মা? ওঠে না। আমাদের কাকু বলছে ওঠে না। নিচের জল উপরে ওঠে। প্রমাণ কি? টিউবওয়েলে যাবেন, পাম্প দেবেন, দেখবেন নিচের জলটা উপরে উঠে আবার নিচে পড়ছে। তাই নিচের জলটা যদি উপরে করতে চান, এই দেহের শ্বাসকে কন্ট্রোল করুন। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে শ্বাসের দ্বারা নিম্নগামী বীজকে ঊর্ধ্বগামী করে সহস্র সারে সহস্র দল পদ্মে যে ধরে রাখতে পেরেছে, সেই তো হলো রাধা। যিনি ব্রহ্মকে ধারণ করেন তিনি হলেন রাধা। ব্রহ্ম মানে কি? ব্রহ্মা আর ব্রহ্ম। ব্রহ্ম শব্দে ভগবান, আর ব্রহ্মা মানে চতুর্মুখ ব্রহ্মা। ওই ব্রহ্মার কথা বললেন না, যিনি কৃষ্ণ ধনকে ধরে রাখতে পারে সেই তো হলো রাধা। তাই রুক্মিণী সত্যভামা মা রোহিণীকে প্রশ্ন করেছিল, মা ও মা, আমরা তো অপরূপা সুন্দরী মা। বুঝলাম? জোরে বলে শুনতে পাচ্ছি। তিলক দেবেন? দিয়ে যান। মানে গৌচন্দ্রিকা শেষ হবে? ঠিক আছে, 10 মিনিট দেরি করুন। তো মা রোহিণী রুক্মিণী সত্যভামাকে বললেন, মা আমরা তো অপরূপা সুন্দরী, দেখতে খুব সুন্দর। আমার চুল কাটা আছে, ভুরু টানা আছে। প্লাস্টিক মানে কি? ফোটে আবার প্লাস্টিক দেয় নাকি? লিপস্টিক। আমরা তো অপরূপা সুন্দরী, তোমার ছেলে কৃষ্ণ আমাদের একটু ভালোবাসে না, আমাদের দিকে তাকায়ও না, শুধু রাধা রাধা বলে দিবানিশি কেঁদে পাবে। তাই রাধা দধি দুগ্ধ ছানা বিক্রি করে, মন্থন করে সর্ব অঙ্গে বসনে, সব ছানার গন্ধ, দুধের গন্ধ। আরে কৃষ্ণ কেন তার প্রেমে বন্ধ? আমাদেরকে ভালো না বেশি রাধা বলে কেন কাঁদে? মা রোহিণী বলেছিল, মারে যদি এই উত্তর জানতে চাস, গৃহের ভিতরে গৃহের ভিতরে গিয়েছে, দুয়ারে দাঁড়িয়ে রেখে দিয়েছে সুভদ্রাকে। সুভদ্রা দাঁড়িয়ে হয়ে থাকো, কাউকে যেন ভিতরে প্রবেশ করতে দিও। দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে সুভদ্রাকে দাঁড়িয়ে রেখে মা রোহিণী রুক্মিণী সত্যভামাকে বললেন, মা নারীর সৃজন অতিশয় কঠিন, কে বাসে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেখি বিধি, বিষ অমৃত একই ভাণ্ডের। যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়ে ঘুরিয়া পুড়িয়া মরয়ে পাখা, যেমতে ঘুরিয়া জগৎ পড়িয়া, কাপ অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যেজন সে করে পান, বিষ ছাড়ি অমৃতেরে। হংস চক্রবাক ছাড়িয়া উদাত পিয়ালে দুগ্ধ সদা খায়, তেমতি নহিলে কোথা সেবা মিলে, দ্বিজ চণ্ডীদাস ইহা খায়। একটা নারীর দেহে বিষ আছে, অমৃত আছে। বিষটা কি, অমৃতটা কি? ওমা, সন্তান যখন জন্ম নেয়, মায়ের বক্ষ সুধা পান করে সন্তান জীবন ধারণ করে বড় হয়।
আবার এই বক্ষ সুধা দর্শন করে অনেক জীব আছে মৃত্যুর পথে ধাবিত হয়। পতঙ্গ মানে পোকা, পোকা যখন অন্ধকারে থাকে বাবা, বনের ভিতরে থাকে, তখন একটা আগুন দেখে কিংবা আলো দেখে পোকা মনে মনে ভাবে এই অন্ধকার থেকে আমি যদি আলোর কাছে যেতে পারি আমি বুঝি সুখে শান্তিতে থাকতে পারবো। আগুনের রূপে পাগল হয়ে যখন আগুনকে ধরতে যায়, আগুনে পুড়ে তার মৃত্যু হয়ে যায়। তত্ত্বদর্শী বললেন নারী হলো আগুন, পতঙ্গ হলো পুরুষ বা পোকা হলো এই পুরুষ পতঙ্গ। তা কিছু কিছু পুরুষ মানুষ আছে তারা চিন্তা করে এখান থেকে আমি যদি নারীর কাছে যাই, ওই আগুনের কাছে যাই, আমি বুঝি সুখে শান্তিতে বাস করতে পারবো। আর যখনই নারীকে ধরতে যায়, নারীর কাম অনলে পুড়ে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু কতবার হয় বাবা? দেহ থেকে প্রাণ চলে যায় ওই মৃত্যু বলে, ওই মৃত্যু নয়। প্রতিনিয়ত জীবের মৃত্যু হচ্ছে। বিন্দুরূপে কৃষ্ণ ধন ধ্বংস হয়ে যাচ্ছে। ওই কৃষ্ণ ধন যতই ধ্বংস হবে, জীবের মৃত্যু ততই হবে। কৃষ্ণ ধন যদি ধ্বংস করতে না চাও, আগে তত্ত্বদর্শী গুরুদেবের চরণটা আশ্রয় করো। তাই মা রুক্মিণী, তোরা তো কৃষ্ণকে পেলে ধ্বংস করে দিস, যদি আর না পায় তাই কৃষ্ণকে ক্ষয় করে দিস। কিন্তু রাধারানী কৃষ্ণকে বাঁচিয়ে রাখে, ধরে রাখতে পারে। কি করে ধরে রাখতে হয় রাধারানী সেটা জানে। আর যেখানে কৃষ্ণ ধ্বংস হয়, কৃষ্ণ সেখানে যাবে নাকি কৃষ্ণ যেখানে বেঁচে থাকে সেখানেই যাবে? যেখানে বেঁচে থাকে কৃষ্ণ সেখানেই যাবে। তোরা তো ধ্বংস করে দিস, রাধারানীর মতো বাঁচিয়ে রাখতে যা। যদি রাখতে জানিস তবেই কৃষ্ণ থাকবে। নারীকে নারী পারে একমাত্র কৃষ্ণ ধনকে বাঁচিয়ে রাখতে, ধরে রাখতে পারে, নারীরাই পারে। নারী যদি সতী নারী হয়, ব্যভিচারী নারী হলে রতি হয় নাশ, অতএব তার সঙ্গ তেজিবে নির্যাস। উপযুক্ত গুণবতী নারী হওয়া চাই, সাধনে প্রবৃত্ত হওয়া আগে গিয়া ভাই। মহেশ্বর তুল্য চাই পুরুষ অধিকারী, পার্বতী সম রূপে চাই নারী। পার্বতীর মতো নারী আর মহেশ্বরের মতো পুরুষ যদি হয়, ভজন সাধনটা তোমার ঠিক থাকবে, নইলে কৃষ্ণ ধন তোমার বিমান এসে পালিয়ে। তাই কৃষ্ণকে ধরে রাখো। নারায়ণের করে থাকতো একটা চক্র, আর ভগবান মানুষের দেহটা 6টি চক্র দিয়ে গঠন করেছে। তাই নিম্নগামী কৃষ্ণকে ঊর্ধ্বগামী করতে হলে আগে নিচের দিক থেকে উপর দিক দিকে ওঠো। আগে মূলাধার চক্র ভেদ করো, স্বাধিষ্ঠান চক্র ভেদ করো, নাভি মূলে মণিপুরী চক্র ভেদ করো, বক্ষে অনাহত চক্র, কণ্ঠে বিশুধাক্ষ চক্র, ভুরু যুগলে 2 অঙ্গুলি ঊর্ধ্বে দ্বিদল পদ্মে আজ্ঞা চক্র ভেদ করে সহস্র সারে সহস্র দল পদ্মে গুরুর কৃপা যদি কৃষ্ণ ধনকে কেউ তুলতে পারে, কৃষ্ণ ধন হারানোর ভয় আর থাকে না। যখন তত্ত্ব আলোচনা করছি, কৃষ্ণ বলরাম ছুটে এসেছে। সুভদ্রা, দ্বার ছেড়ে দাও, আমরা ভিতরে যাব। সুভদ্রা বললেন আমি দ্বার ছাড়বো। কেন? ভিতরে মা বলছে তত্ত্ব আমি দ্বার ছাড়তে পারবো। কৃষ্ণ বলরাম দুয়ারে দাঁড়িয়ে আভাসে কান পেতে শুনছে মা কি তত্ত্ব বলছে। মায়ের মুখে তত্ত্ব শুনে কৃষ্ণ বলরাম গোলে পাষাণ হয়ে গেল। হাত অর্ধেক, পা অর্ধেক, চোখগুলো বড় বড় হয়ে গেল। অষ্টসাত্ত্বিক মহাভাবের বিকার ঘটল। অষ্টসাত্ত্বিক মহাভাব কি কি? শ্বেত, স্তম্ভ, রোমাঞ্চ, স্বরভেদ, বৈবর্ণ, কম্পন, অশ্রু আর প্রলয়, এই মহাভাবের বিকার ঘটে গেল। যখন হাত পা অর্ধেক হয়ে গেল, নারদ মুনি এসে দেখে প্রভু কি তোমার রূপ, হাত অর্ধেক, পা অর্ধেক, চোখগুলো বড় বড়। ভগবান বললেন নারদ, আমি তো নীলাচলে গিয়ে জগন্নাথ রূপে লীলা করব, তাই লীলা করবার আগে গোপনে তোমাকে মূর্তিটি আমি দেখিয়ে দিলাম। এই রূপে আমরা 3 ভাই বোন কৃষ্ণ বলরাম সুভদ্রা ওই নীলাচলে গিয়ে জগন্নাথ রূপে আমরা লীলা করবো। নিতাই গৌর হরি হরি। আজকে রাধা বলে কাঁদছেন আমার গৌর হরি। বাবা, রাধার মতো ভক্ত যদি কেউ হতে পারে, সুন্দর দেখতে হলে রাধা হওয়া যাবে না। আগে ভক্তিটা অর্জন করো। অনেকে হয়তো বলবে এদিকে পুরুষ, এদিকে নারী, এদিকে কৃষ্ণ, এদিকে রাধা। বলে না, যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। সে নারী কিংবা পুরুষ, পুরুষ তো একজন, তিনি হলেন অনাদির আদি শ্রী গৌর গোবিন্দ। আর আমরা সবাই হলাম প্রকৃতি। আমরা সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ,
দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ। চৈতন্য চরিতামৃতে বললেন, যত নর নারী আছে বিশ্বের মাঝারে প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তরে। তাই আজকে রাধা বলে কাঁদছে, আর জগৎকে শিক্ষা দিলে জগৎ আগে রাধার চরণটায় আশ্রয় করো। আশ্রয় করলে বিষয়রূপী কৃষ্ণকে একদিন ঠিকই তোমরা পেয়ে যাবে। আমি যেমন রাধা বলে কাঁদছি, তোমরাও যদি পারো রাধা বলে কাঁদ। তাই কান্দিয়া কহে কোন ধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইল কানো বন নিধি। যে হইল মন দুঃখ কি বলিব কায়, আরে মধু মন জীবন কইছে জোড়াই। আরে এই রূপে উদ্ধারিল যত নর নারী, আরে এ রাধা মোহন কহে নহিল শুধু আমার ভাগ্যে হলো না রে। এ যে ভাগ্যবানের ভাগ্যে ঘটে, আমার ভাগ্যে হলো না রে। রাধা মোহন কহে নহিল সকল্পতরুহস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনে ভো। আচ্ছা, বৃন্দাবন লীলায় যাওয়ার আগে একটা অনুরোধ করবো, সবাই রাখবেন তো অনুরোধ? কি অনুরোধ? আমি আমার জন্য কিছু চাইব না। আজকে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে এখানে এই মাঠে। কত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, আমার এই কমিটির কাকু এবং কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দ, কাকু যারা আছেন, বাবু আছেন, দাদা ভাইরা আছেন। এই সাধুগুরু বৈষ্ণবের বাজার দিয়েছে, কত দুবারে ভিক্ষা করতে গেছে। কেউ ভালো আমাকে ভিক্ষা দিয়েছে 10 টাকা, কেউ ভিক্ষা দেয়। এত কষ্ট করেও এই বৈষ্ণবের বাজার বসিয়েছে কেন জানি? কোনো ধন সম্পত্তি পাওয়ার লোভে নয়, শুধু একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্য। আপনারা এসেছেন সবাই মিলে যদি একটু একটু করে দান করেন। দেখুন, বছরে একবার হলেও বাড়িতে একটু ভক্ত বৈষ্ণব সেবা দিতে হয়, কিন্তু সবার ভাগ্যে তো হয় না, সবাই দিতেও পারেন। কেননা বাড়িতে বৈষ্ণব সেবা দিতে গেলে অন্তত 1 থেকে 2,000 টাকা কিংবা 3,000 টাকা খরচ আছে। এটা আমরা অনেকে দিতে পারি না, আর বৈষ্ণব সেবার নিয়ম জানি না, আমরা দিতে পারি না। তা আজকে এই বৈষ্ণব সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য হরিবাসরে এসে যদি আপনারা কিঞ্চিত কিঞ্চিত দান করেন, আপনাদের অর্থ দিয়ে আমার গোবিন্দ সেবায় ভোগ লাগানো হবে, বৈষ্ণব সেবায় লাগানো হবে। আপনারা যে যা পারেন গোবিন্দ সেবায় দান করবেন। যদি কেউ 100, 200, 300, 500, 1000 দেন, আপনারা আসরে এসে দিয়ে যাবেন, আমি নাম বলে দেব, আপনারা এসে দিয়ে যাবেন। কমিটির বাবুরা আপনারা গিয়ে দয়া করে তুলে নিয়ে আসুন, আঁচল নিয়ে যান। আপনারা কেউ উঠবেন না, আপনাদের কাছে যাবে, আপনারা যে যা পারেন গোবিন্দ সেবায় দান করেন। যদি কেউ না দিতে চান তবু কিন্তু উঠবেন না, সবাই দেবেন, দান করবেন। আপনাদের দান আমার গোবিন্দ সেবায় লেগে যাবে, বইমুখ করবেন না, দান বিফলে যাবে না, সবাই দান করবেন। রাধে রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রাধা, ও রাধা রাধা, রাধা বলো ওরে মো। সবাই বলবে, যদি যাবি মধু বৃন্দাবন, ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা রাধা, রাধা বলো ওরে মা। ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা রাধা, রাধা বলো ওরে মো। ও
শোভা ঝরে। ওমা রাধা নামটি কত অক্ষরের মা? দুটি অক্ষর, রা ধা। দুটি অক্ষরের মধ্যে যে কত সুধা আছে, অমৃত মাখানো আছে। যারা জপ করে একমাত্র তারাই জানে, আনজনে তো জানে না। তা কি বললো? রাধা নাম দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। ও রাধা রাধা, ও রাধা 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 বলো ওরে ওই না রাধা নামে তরুলতা, সবাই বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা, পশু পাখি, বলবো আদি সকলেই বলে রাধা রাধা রাধা। আমরা একটু বলবো কেমন? আহা রাধা নামে তরুলতা, সবাই বলে রাধে রাধে রাধা। রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলো ওরে বলো রাধা রাধা। সবাই মিলে হাত তুলে পেছনে। আমি আর বলবো না, কেউ বলছে না। আমি আর বলবো না। দেখেছো না? রাধে রাধে বলো, রাধে 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 রাধে। আমি যাই বলি শুধু রাধে রাধে বলবেন আপনার কথাই এদিকে হবে। বলছে না বাবারা। রাধে 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 রাধে, বৃন্দাবন যাবো জিমি परसन वाले। राधे 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 राधे, ताल वन में कमल वन में निकुंज वन में मधुवन में। राधे राधे, आगे बोलो पीछे बोलो दाहिने बोलो बामे बोलो। राधे 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 राधे। ओ मन रसना राधे राधे बोल।